এত বড় অপরাধী আর কেউ নাই রে মাওলা, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমি গোলাম, তুমি মালিকের দরবারে হাজির হয়ে গেছি। আবার যদি তুমি নৈরাশ বানায়া তারায়া দেও গো, আমি কই যাব, কার কাছে যাব গো আল্লাহ? আমারে নৈরাশ বানায়া তারায়া দিও না আল্লাহ। সাথে সাথে বান্দার দোয়া কবুল কইরা বান্দার গুনাহগুলিরে মাফ কইরা দে। শুধু গুনাহই মাফ কইরা দেয় না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ গুনাহগুলিরে নেক দ্বারা বদলাইয়া দে। অর্থাৎ গুনাহগুলিরে মাফ কইরা দিয়া ওই গুনার জায়গাগুলি আল্লাহ নেক দ্বারা ভরপুর কইরা দে। অথচ জাহান্নামীরা 1000 বার ডাক দেওয়ার পরে আল্লাহ তাদের একটা ডাকের জবাব দিবেন, তাও মিষ্টি আওয়াজে না, মিষ্টি আওয়াজে না, রুক্ষ আওয়াজে জবাব দিবেন, রুক্ষ আওয়াজে। ওরে পাপিষ্টরা, কেন তোরা আমারে ডাকস? এমনি চিল্লে চিল্লে বলবেন আল্লাহ, পেটের খিদার সইতে পারি না রে মালিক, আমরা রে খাওন দেও, খাওন দেও। তখন আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, জাক্কুম নামের বৃক্ষ থেকে ফল তারে খাইতে দাও। ও ভাই, জাক্কুম কারে কয়? জাক্কুম যার বাহিরে কাটা, ভেতরও কাটা, কাটাগুলি অনেক বিষাক্ত। এই ফলগুলি তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। পেটের খিদার জ্বালায় এই বিষাক্ত ফলগুলি তারা খাবে। এটা গলা বরাবর গিয়ে আটকে যাবে, চতুর্দিকে কাটাগুলি বিন্ধে যাবে, বেদনায় অস্থির হয়ে যাবে। এটা ভেতরেও যাবে না, বাহিরও আসবে না। তখন আবার চিল্লাইতে থাকবে আল্লাহ আল্লাহ। আবার 1000 বার চিল্লানির পরে, 1000 বার ডাকার পরে আল্লাহ উত্তর দিবে, আবার কেরে ডাকস? খাওন চাইছস, খাওন দিছি, আবার ডাকস কারণটা কি? আল্লাহ গো, খানা পাইয়া আরো বিপদ হয়ে গেছে, গলায় আটকায়া গেছে, আল্লাহ দয়া কইরা একটু পানি দাও, আল্লাহ দয়া করে একটু পানি দাও। আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে যাবে, এরারে হামিম পান করতে দাও, হামিম। ও ভাই, হামিম কারে কই গো? হামিম বলা হয় জাহান্নামীরা পৌঁছে গলে ওই জাহান্নামের তলায় যে গরম পুইজার রক্তগুলি জমা হবে, ওই গরম পুইজার রক্তগুলিরে হামিম বলা হয়। এই হামিমটারে লোহার পাতিলে কইরা, লোহার বর্তনে কইরা তাদের সামনে দেওয়া হবে। ওরা এই হামিমটারে, এই গরম হামিমটারে, এই পুইজার রক্তটারে ওরা পান করবে। পানি পিপাসা সহ্য করতে না পাইরা কি করবে? এইটাই তারা পান করবে। কাছে আনার সাথে সাথে গরমের কারণে জিহ্বাটা 1 হাত পরিমাণ বের হইয়া কুকুরের জিহ্বার মতো জিহ্বাটা ঝুলতে থাকবে। এরপরে হামিমটা তারা পান করবে। পান করার পরে পেটের ভেতরে গিয়া, পেটের ভেতরের নারী বুড়ি উজুরি যা আছে সব লয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মনে হয় শেষ হয়ে গেল। না না না, শেষ না রে ভাই, শেষ না। মৃত্যু তোমার একবার হয়েছে, আর জীবনে কোনোদিন তোমার মৃত্যু নাই। এরা আফসোস করে বলবে, ফাকালু, তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু, আইরে আমার আফসোস, আমরা যদি নুরাদ্দু আবার উল্টা পাঠায়া দিতা, আমরা যদি আবার উল্টা দুনিয়ায় পাঠায়া দিতা, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, ওগো আমরা রব আপনার একটা নিদর্শন আমরা অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, আমরা ইমানদার হয়ে যাইতাম, আমরা আল্লাহওয়ালা হয়ে যাইতাম। শুধু তাই না, ওরা আরো বলবেন, রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওরা চিল্লে চিল্লে ডাইকা বলবে, রব্বানা, ওগো আমাদের রব, আবসারনা, আজকে তো জাহান্নামের আযাব আমরা নিজের চোখে দেখছি, ওয়া সামি'না, আযাবের এই চিৎকার, জাহান্নামীদের চিৎকার আমরা আমাদের নিজেদের কান দিয়ে শুনছি।
আল্লাহ ওরা যে কত কষ্ট আছে সব তো আমরা শুনতেছি। ফারজিনা, দয়া করে আমরা তুমি দুনিয়ায় পাঠাইয়া দেও, আবার পাঠাইয়া দেও না আমাল সালিহান ইন্না মুকিনুন, আমরা নেক আমল কইরা একেবারে মুত্তাকি হইয়া তোমারে বিশ্বাস কইরা একদম মুত্তাকি হইয়া আবার কবরে আসবো। কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাইকা ডাইকা বলবে, এখন এত সুন্দর কথা বলো দুনিয়ায় কেন তুমি শুনলা না? আমি আল্লাহ নবীদেরকে পাঠাইছি আমার জাহান্নামের আযাব বয়ান করার জন্য। নবীরা জাহান্নামের আযাব গলা ফাটায়া চিল্লায় তোমরারে বুঝাইছে। নবীদের দরজা বন্ধ হয়ে গেলে আমি আল্লাহ যুগ 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 ধরে উলামাদেরকে পাঠাইছি। কোরআনের আলেমরা চিল্লায়া গলা ফাটায়া ফাটায়া তোমরারে বুঝাইতো। ওরা তোমরারে আমার কোরআনের কথাগুলি শোনাইতো, ওরা তোমরারে আমার জাহান্নামের কথাগুলি শোনাইতো। সেদিন কেন বুঝলা না? সেদিন করে একবার আমার আল্লাহ কয়া ডাক দিলা না। আজকে তুমি ডাকতে পারবা, লেকিন এই ডাকে কোনো কাজে আসবে না। এই জন্য জাহান্নামীরা আল্লাহ আল্লাহ কয়া ডাকবে, আমার আল্লাহ তাদের ডাকে কোনো সাড়া দেবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبতের আওয়াজে সবাই মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মাশাআল্লাহর মহব্বতের সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু कर दे खुदाया हमें उस नबी की सामने जिसने किया दंद शहीद मैदाने उहद में बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ। যে মহান রব্বুল আলামিন হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে
আল্লাহ পাকের ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং কাবলাল জুমআ দ্বীনি কিছু কথাবার্তা বলার আর শোনার তৌফিকটুকু এনায়েত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। আমরা মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। পরকালের জগতে অর্থাৎ হাসরের ময়দানে মানুষ 7 কারণে আফসোস করবে। গত জুমায় আমি একটা কারণ বলেছিলাম, 7টা কারণে মানুষ হাসরের মাঠে আফসোস করবে। আফসোস করতে পারবে সেদিন, কিন্তু ওই আফসোসে কোনো কাজে আসবে না, বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। খুব আফসোস করবে মানুষ। জাহান্নামটারে যখন হাসরের ময়দানের সামনে না, হাসরের মাঠে যখন মানুষের সামনে জাহান্নামটারে তুলে ধরব, জাহান্নামের পেছন দিকে 70,000 জিঞ্জির লটকানো থাকবে। একটা দুইটা না, 70,000 জিঞ্জির। এক একটা জিঞ্জিলের মধ্যে আবার 70,000 করে ফেরেশতা টাইনা ধরে রাখবে। তাহলে 70,000 জিঞ্জিল, আবার এক একটা জিঞ্জিলে 70,000 ফেরেশতা। তাহলে ফেরেশতার সংখ্যা কত? এরা সবাই মিল্লা টাইনা ধরে রাখবো। এরপরেও জাহান্নামটা বড় বড় হুঙ্কার মারবে, বড় বড় গর্জন মারবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমারে একটু ছাইরা দেও, খাওয়ানোর অভাব নাই। হাসরের মাঠে শুধু খাওন আর খাওন, সব আমি একসাথে খাইয়া ফেলাম, এক লুকমা দিয়া সব খাইয়া ফেলাম, আমারে ছাইরা দেও। এই চিত্রটা দেখা তখন একদল মানুষ কি বলবে আফসোস কইরা? আল্লাহ তাআলা এই কথাটা পবিত্র কোরআন শরীফে উল্লেখ করছে। এই চিত্রটা দেখা সেদিন মানুষেরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। এরা যখন জাহান্নামকে দেখবে, তাদের সামনে যখন জাহান্নাম আনা হবে, সেদিন তারা চিল্লায়া চিল্লায়া আল্লাহরে ডাকতে থাকবে। দুনিয়াতে একবার আল্লাহরে ডাক দিতে মনে চায় না, একবার মনের দুঃখ কষ্টগুলি আল্লাহর কাছে বলতে মনে চায় না। আমাদের অভ্যাস হইল, মনে কোনো দুঃখ থাকলে, কোনো কষ্ট থাকলে এই কষ্টটা আমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, অথবা মনের কষ্টটা নিজের ঘরে স্ত্রী আছে, স্ত্রীর সাথে শেয়ার করি, অথবা ভাই বারাদরের সাথে শেয়ার করি। কিন্তু আল্লাহ ওয়ালারা যারা, এরা যখন কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, দুনিয়ার অন্যদেরকে জানানোর আগে এই কষ্টটা আল্লাহর সাথে শেয়ার করে, আল্লাহর সাথে আগে কষ্টের কথাটা বলে, যে আমি আমার মালিকের কাছে আগে বলি, দেখি মালিক কোন ফায়সালা করে। তো এমত অবস্থায় এরা জাহান্নাম দিকে দুনিয়াতে একদিন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছে না, ওই দিন আল্লাহ আল্লাহ কইয়া চিল্লাইতে থাকবো, বড় বড় চিল্লি, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ কয়, আন্না লাহুয যিকরা, সেদিন তুমি আমার স্মরণ করলে আর কি লাভ হবে? সময় মতো স্মরণ করছো না, এখন আর স্মরণ করলে কি লাভ হবে? এই স্মরণের কোনো অর্থ নাই। এই জন্য কোন একজন কবি বলছেন, রোনে কি ওয়াক্ত জব রোয়া নহি, ওয়াক্ত জানে কে বাদ
रोने से कुछ फायदा नहीं। সময় থাকতে যদি তুমি না কাঁদো, সময় চলে গেলে কাঁদলে এই কান্না আর বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। সাকরাতে মওত শুরু হয়ে গেলে তখন কিন্তু তওবাও আল্লাহর কাছে কবুল হয় না। তওবা যা করার সাকরাতে মওত শুরু হওয়ার আগে করতে হবে। তো এক নম্বরে আফসোস করবে জাহান্নাম রে দেখিয়া এক শ্রেণীর মানুষ হাসরের মাঠে। দুই নাম্বার আফসোসটা করবে যারা বাম হাতে আমলনামা পাবে তারা। আমলনামা তো আল্লাহ বন্টন করে যার যার হাতে পৌঁছায় দিবে। তিন প্রকারে আমলনামা বন্টন হবে, এটা আমি বলছি গত জুমায়। যারা বাম হাতে ভাইবে এরা তখন কি কইব আমলনামা ভাইয়া? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। এরা বাম হাতে আমলনামা ভাই আসে, তখন আফসোস করে করে বলতে থাকবো, হাইরে আমার আফসোস, এই কিতাবটা যদি আমি না পাইতাম কতই না ভালো হইত। কিতাবটা মানে আমলনামাটা, আমার এই আমলনামাটা, আমার এই ফিরিস্তিটা আমার হাতে যে তুল্লা দেওয়া হয়েছে, যে যদি আমি না পাইতাম কতই না ভালো হইত। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওরা বলবেন আফসোস, আমি যদি আমার এই কিতাবটা না পাইতাম কতই না ভালো হইতো। ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, আজকের দিনে যদি আমার কোনো হিসাব না হইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো, মরলাম মানে শেষ, মৃত্যুই যদি আমার শেষ ফাইসালা হয়ে যাইতো, মৃত্যুর যন্ত্রণা যতটুকুই ভোগ করছি এখানেই যদি শেষ হয়ে যাইতো, আহারে কি বিপদে পড়লাম। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল, এত সম্পদ, এত দৌলত আজকে দিয়ে কোনো কাজে আসে না, বিন্দু পরিমাণ কোনো কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার দাপট, আমার গোষ্ঠীর দাপট, আমার শক্তি আজকে কোনো কিছু কোনো কাজে আসে না। আল্লাহ তখন ডাইরেক্ট অর্ডার করবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ বলবেন খুযুহু, এরারে ধরো, ফাগুল্লুহু, এরারে জাহান্নামের জিঞ্জির লাগাও, বান্ধো বান্ধো, এদের হাত পায়ে জাহান্নামের বিড়ি লাগাও, হাত পাও বান্ধো। সুম্মাল জাহিমা সাল্লুহু, এবং এরারে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, তখন সাথে সাথে দায়িত্বশীল ফেরেশতারা একটা জিনজিল দিয়া তাদেরকে বানবে। এই জিনজিলটার লম্বা হবে 70 হাত। এই জিনজিলের লম্বা
70 হাত, 70 জিরাআন, 70 হাত লম্বা একটা জিঞ্জিল দিয়া আমরা যেমন গরু বাইন্দা ওই যে খোলা দিয়া বন্ধ হয়ে রাখি গরুরে, গরু ঘুরে ঘুরে ঘাস খা, এই জাহান্নামীদেরকে গলায় হাতে পায়ে বেরি লাগাইয়া জাহান্নামের আগুনে একটা বিরাট খুঁটি আছে, এই খুঁটির সাথে গরু ছাগলের মতো বাইন্দা ধরে রাখবো। এটা কিন্তু আল্লাহর ঘোষণা। সেদিন আফসোস করলে আর কোনো কাজে আসবে না। হাইরে আমার মাল কোনো কাজে লাগলো না, হাইরে আমার দাপট ক্ষমতা কোনো কিছুই কোনো কাজে লাগলো না, আহা হাইরে আমি কি করলাম রে, আমার জিন্দিগি সব আমি শেষ করে দিলাম রে। এই হলো 2 নাম্বার শ্রেণীটা যারা আফসোস করবে। 3 নাম্বার, নিজেরা নিজেদের কৃতকর্ম নিয়ে আফসোস করবে। সে কি কাজ করছে না করছে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আল্লাহ তো অবশ্যই জানে, আর যে করছে হে তো জানে। আমি কোন ধরনের অপরাধী আপনারা কেউ না জানলেও আমার অপরাধটা তো আমি জানি। আপনি কোন ধরনের অপরাধী দুনিয়ার কেউ না জানলেও আপনার অপরাধটা তো আপনি জানেন। আপনি তো জানেন কোন অপরাধটা কোন জায়গায় কেমনে করছে। এরা হাসরের দিন আফসোস করবো। কি আফসোস? ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সমস্ত অপরাধীরা এরা যখন জাহান্নামের আযাবকে দেখবে তখন তো চোখের সামনে সব। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, করিব নিকটে দেখবে জাহান্নামের আযাব। জাহান্নামের আযাব রে যখন ওরা দেখবে, ওরা জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখা, জাহান্নামের লেলিহান আগুন দেখা আফসোস করে করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আমার আফসোস, আমি যদি মাটি হয়ে যাইতাম। মাটি, আমি যদি কি হয়ে যেতাম গা, মাটি হয়ে যেতাম গা, তাইলে তো আমার আজকে আর এই জাহান্নামে যেমন লাগলো না, কষ্ট করুন লাগলো না। হায়রে আমি যদি মাটি হয়ে যাইতাম। এই হলো 3 নাম্বার আফসোসটা। 4র্থ নাম্বার আফসোস করবে একদল মানুষ যারা খারাপ বন্ধু বান্ধবের সাথে চলছে। মানুষ দুনিয়াতে চলতে গিয়া বন্ধু বান্ধব নিয়েই চলতে হয়, একা একা কেউ চলতে পারে না। কিন্তু বন্ধু ঠিক করার বেলা খুব চিন্তা করে বন্ধু ঠিক করতে হবে। আফসোস করে বন্ধুর জন্য হাসরের দিন আফসোস করে কথা বলবে। কি বলবে? وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। বন্ধু বান্ধবের জন্য সেদিন আফসোস করে বলবে হায়রে আমার আফসোস। সেদিন বলবে, ওই যে মানুষ যখন টেনশনে ভরে তখন দেখবেন মানুষ বয়া বয়া আঙ্গুল কামড়া আঙ্গুল। এ কথাটা কিন্তু কোরআন শরীফে আসছে। বয়াবে কি করে আঙ্গুল কামড়া, দেখবেন টেনশনও বেড়েছে গা, তখন বয়াবে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে দিয়া মানুষ আঙ্গুল কামড়া এটা করে আর বয়াবে ভাবে। আল্লাহ এই কথাটাই বলতেছে। কয়েকটা শ্রেণী মানুষ যারা দুনিয়াতে জুলুম করত, অত্যাচার করত, ওরা হাসরের ময়দানে আঙ্গুল কামড়াইতে থাকবে। আঙ্গুল, হাতের আঙ্গুল কামড়াবে, কামড়ায় কামড়ায় বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে বলবে হায়রে আমরা যদি রাসূলের দেখানো পথে চলতাম আজকে আমরা এই বিপদে পড়া লাগতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি
লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায়রে আমার আফসোস, আগে যদি জানতাম অমুক ফলানা ব্যক্তিটারে আমি আমার বন্ধু বানাইতাম না। আগে যদি জানতাম ওই মদখোরের আমি বন্ধু বানায়া মদখোরের সাথে চলতাম না, জুয়াখোরের সাথে চলতাম না, ইয়াবাখোরের সাথে চলতাম না। আফসোস রে আমার, আগে যদি জানতাম আমি নেককার আল্লাহওয়ালাদের সাথে চলতাম। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি ইয বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমাদের কাছে সত্যটা আসার পরেও আমরা সত্যটাকে গ্রহণ করি নাই। আমার বন্ধু বান্ধবে আমারে সত্য থেকে দূরে সরাইয়া রাখছে, আমারে শয়তানের পথে পরিচালিত করছে। আর শয়তান তো একটা চরম পর্যায়ের প্রতারক। আরে এই প্রতারকের পেছনে পইরা আমি আমার জীবনটারে শেষ করে দিলাম। সেদিন আফসোস করবে, মনে রাখতে হবে। শুরুতেই বলছি, সেদিনের আফসোস বিন্দু পরিমাণ কোনো কাজে লাগবে না। আফসোস করতে পারবে কিন্তু সেই আফসোস কোনো কাজে লাগবে না। এই হলো 4 নম্বরের আফসোস। 5 নম্বর আফসোস করবে মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ না কইরা। একদল মানুষ যারা আল্লাহর অনুসরণ করছে না, আল্লাহর রসুলের অনুসরণ করছে না, এরা সেদিন আফসোস করবে। এরা আফসোস করে কি কইব? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা আফসোস করে বলবে, যখন তাদের চেহারাকে জাহান্নামের দিকে উল্টাইয়া দেওয়া হবে, অর্থাৎ ঠ্যাং উপরে আর মাথা নিচে। ঠ্যাংটা থাকবো উপরে ঝুলানো আর মাথাটা থাকবো নিচের দিকে। আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। এরারে উল্টাইয়া চেহারা নিচের দিকে করে যখন জাহান্নামের দিকে দিয়ে দেওয়া হবে, তখন এরা আফসোস করে বলবে, হায়রে আমার আফসোস, আমরা যদি আল্লাহর অনুগত হইতাম, আতা'না আল্লাহ, আল্লাহর অনুসরণ যদি করতাম, ওয়া আতা'না আর-রাসূল, আমরা যদি রসুলের অনুসরণ করতাম, তাহলে তো আজকে আমাদের এই পরিণত হওয়ার কথা না। তাহলে আমরা তো আল্লাহর অনুসরণও করছি না, আল্লাহর রসুলেরও করছি না। আমরা কি করছি? এরা আফসোস করে সেদিন স্বীকার করব, নিজের ভুলটা নিজে স্বীকার করব। ওয়াকালু রাব্বানা, এরা সেদিন আল্লাহরে ডাইকা ডাইকা বলবে, ওগো আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি। আমরা নেতা, আমরা যেমনে কইছে আমরা এমনি চলছি। ওয়া কুবারা'না, আমাদের বড়রা আমাদেরকে যেমনে বলছে আমরা এমনি চলছি। ফাআদাল্লুনা সাবিলা, আর এরা আমরারে গুমরাহির পথে নিয়ে গেছে। আগে জানতাম না, ওরা নিজেরাও গুমরাহ, আমরাও গুমরাহ করে ফেলবে, এটা আগে জানতাম না। আগে যদি জানতাম রে আল্লাহ, অবশ্যই তাদের অনুসরণ আমরা করতাম না, আপনার এবং আপনার রসুলের অনুসরণ করতাম। ওরা ডাইকা ডাইকা বলবে, রাব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। এটা হলো সবচেয়ে মজার কথা। এরা সেদিন বলবে, আল্লাহ, যাদের কারণে আমরা গুনাহের পথে গেলাম, যাদের কারণে আমরা আজকে পাপের পথে আসলাম, যাদের কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম, রব্বানা, ওগো আমাদের রব, আতিহিম যিফাইনি মিনাল আযাব, এরার আযাব তুমি দ্বিগুণ বাড়ায়া দেও, এরার 2 গুণ বাড়ায়া আযাব দেও। ওয়ালা আনহুম লা'নান কাবীরা, এরারে আমরার পক্ষ থেকে লানত দিলাম, তুমিও বড় লানত দেও। আল্লাহ, এদেরকে তুমি জাহান্নামে
জাহান্নামে নিক্ষেপ করো। এরার কারণে আমাদের জিন্দেগিটা ধ্বংস হয়ে গেছে। সেদিন আফসোস করে বলতে থাকবে, কিন্তু এই বলায়ে বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। এটা হইল 5 নাম্বার আফসোসকারীরা। 6 নাম্বার, জাহান্নামীদেরকে যখন জান্নাতীদের সামনে আনা হবে, এটার একটা সাজা। অর্থাৎ যেই লোকটা ভালো চলে, আমাদের সমাজে দেখবেন যেই লোকটা ভালো চলে বা ভালো মন্দ খাইতেছে, এমন সময় এই লোকটার সামনে একটা লোক খাওয়ানোই ফানা বা 7 দিনের উপবাস লোকটা, তারে শাস্তি দেওয়ার জন্য এক লোক খানা খাইতেছে, তার সামনে নিয়ে দাঁড় করে ধরেছে, দেখ খাওয়ান কত মজা। এ খালি দেখতেছে আর আফসোস করতেছে, হাই রে 7টা দিন ধরে খাই না রে, বেটা কত মজা করে খাইতেছে রে, মুরগির রান খাইতেছে রে, গরুর গোস্ত খাইতেছে রে, আহারে 7টা দিন ধরে খাই না রে। এই যে একটা আফসোস, এটা বড় মারাত্মক কষ্ট। আল্লাহ জাহান্নামীরারে নিব, জান্নাতীরারে দেখাইতো, দেখ তোরা কই আছস আর আমার নেককার বান্দারা কই আছে। তখন এরা আফসোস করে একটা কথা বলবে, কি বলবে? ইয়া লাইতানি, হায়রে আমার আফসোস, ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুজা ফাওজান আযীমা। আমরা যদি তাদের সাথী হইতাম, আমরা যদি তাদের মতো চলতাম, আজকে সেই মহা শান্তি আমরাও পাইতাম। হায়রে, আমরা যদি এরার মতো আল্লাহর কথা মাইনা চলতাম, তাহলে তো আজকে শান্তিটা আমরাও পাইতাম। আফসোস, আমরা তো আল্লাহ তাআলার কথাগুলো মানি নাই। আজকে এরা কত শান্তিতে আছে আর আমরা কত কষ্টে আছি। এ হলো 6 নম্বর আফসোসকারীরা। 7 নাম্বার আফসোস করবে একদল মানুষ, আফসোস করে করে বলবে, আল্লাহ আমরারে আবার দুনিয়াত ফাড়াও। কষ্ট দিক কে? দুনিয়াত ফাড়াইবার প্রস্তাব করব, প্রস্তাব করা যাইব, কিন্তু এটার সিস্টেমে নাই। আল্লাহ আর ফাটাইবে না। তারা কি বলবে? ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, পরে যখন জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন একেবারে কাছের থেকে দেখবে, খুব কাছের থেকে জাহান্নামের আগুন যখন দেখবে, জাহান্নামের লিলিহান আগুনের ভেতরে মানুষ একবার উপরে উঠতাছে, একবার নিচে নামতাছে, উঠতাছে নামতাছে, আগুনের ধাক্কায় একবার উপরে উঠে আবার নিচের দিকে নামে। এই চিত্রগুলা যখন ওরা দেখবে, আল্লাহু আকবার, এই চিত্রগুলা দেখা এরা আফসোস করে বলবে, ফাকালু, তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু, আয়রে আমার আফসোস, আমরা যদি নুরাদ্দু আবার উল্টা পাঠায়া দিতা, আমরা যদি আবার উল্টা দুনিয়ায় পাঠায়া দিতা, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, ওগো আমরা রব আপনার একটা নিদর্শন আমরা অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, আমরা ইমানদার হয়ে যাইতাম, আমরা আল্লাহওয়ালা হয়ে যাইতাম। শুধু তাই না, ওরা আরো বলবেন, রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওরা চিল্লা চিল্লা ডাইকা বলবে, রব্বানা, ওগো আমাদের রব, আবসারনা, আজকে তো জাহান্নামের আযাব আমরা নিজের চোখে দেখছি, ওয়া সামি'না, আযাবের এই চিৎকার
জাহান্নামীদের চিৎকার আমরা আমাদের নিজেদের কান দিয়া শুনছি। আল্লাহ ওরা যে কত কষ্ট আছে সব তো আমরা শুনতেছি। ফারজিনা, দয়া করে আমরা তুমি দুনিয়ায় পাঠাইয়া দেও, আবার পাঠাইয়া দেও না আমাল সালিহান ইন্না মুকিনুন, আমরা নেক আমল কইরা একেবারে মুত্তাকি হইয়া তোমারে বিশ্বাস কইরা একদম মুত্তাকি হইয়া আবার কবরে আসবো। কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাইকা ডাইকা বলবে, এখন এত সুন্দর কথা বলো দুনিয়ায় কেন তুমি শুনলা না? আমি আল্লাহ নবীদেরকে পাঠাইছি আমার জাহান্নামের আযাব বয়ান করার জন্য। নবীরা জাহান্নামের আযাব গলা ফাটায়া চিল্লায় তোমরারে বুঝাইছে। নবীদের দরজা বন্ধ হয়ে গেলে আমি আল্লাহ যুগ 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 ধরে উলামাদেরকে পাঠাইছি। কোরআনের আলেমরা চিল্লায়া গলা ফাটায়া ফাটায়া তোমরারে বুঝাইতো। ওরা তোমরারে আবার কোরআনের কথাগুলি শোনাইতো, ওরা তোমরারে আমার জাহান্নামের কথাগুলি শোনাইতো। সেদিন কেন বুঝলা না? সেদিন করে একবার আবার আল্লাহ কয়া ডাক দিলা না। আজকে তুমি ডাকতে পারবা, লেকিন এই ডাকে কোনো কাজে আসবে না। এই জন্য জাহান্নামীরা আল্লাহ আল্লাহ কয়া ডাকবে, আমার আল্লাহ তাদের ডাকে কোনো সাড়া দেবে না। তাফসীরের ভেতরে আসছে একটানা 1000 বার ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাকে জবাব দিবে, একটা ডাকে। অথচ দুনিয়ার বেলায় তো এত বড় অপরাধী আর কেউ নাই রে মাওলা। তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আমি গোলাম, তুমি মালিকের দরবারে হাজির হয়ে গেছি। আবার যদি তুমি নৈরাশ বানায়া তারায়া দেও গো, আমি কই যাব, কার কাছে যাব গো আল্লাহ? আমারে নৈরাশ বানায়া তারায়া দিও না। আল্লাহর সাথে সাথে বান্দার দোয়া কবুল কইরা বান্দার গুনাহগুলিরে মাফ কইরা দে। শুধু গুনাহই মাফ কইরা দেয় না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ গুনাহগুলিরে নেক দ্বারা বদলাইয়া দে। অর্থাৎ গুনাহগুলিরে মাফ কইরা দিয়া ওই গুনার জায়গাগুলি আল্লাহ নেক দ্বারা ভরপুর কইরা দে। অথচ জাহান্নামীরা 1000 বার ডাক দেওয়ার পরে আল্লাহ তাদের একটা ডাকের জবাব দিবেন, তাও মিষ্টি আওয়াজে না, মিষ্টি আওয়াজে না, রুক্ষ আওয়াজে জবাব দিবেন, রুক্ষ আওয়াজে। ওরে পাপিষ্টরা, কেন তোরা আমারে ডাকস? এমনি চিল্লে চিল্লে বলবেন আল্লাহ পেটের খিদার সইতে পারি না রে মালিক, আমরা রে খাওন দেও, খাওন দেও। তখন আল্লাহর তরফ থেকে অর্ডার হবে, জাক্কুম নামের বৃক্ষ থেকে ফল তারে খাইতে দাও। ও ভাই, জাক্কুম কারে কয়? জাক্কুম যার বাহিরে কাটা ভেতরও কাটা, কাটাগুলি অনেক বিষাক্ত। এই ফলগুলি তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। পেটের খিদার জ্বালায় এই বিষাক্ত ফলগুলি তারা খাবে। এটা গলা বরাবর গিয়ে আটকে যাবে, চতুর্দিকে কাটাগুলি বিন্ধে যাবে, বেদনায় অস্থির হয়ে যাবে। এটা ভেতরেও যাবে না, বাহিরেও আসবে না। তখন আবার চিল্লাইতে থাকবে আল্লাহ আল্লাহ। আবার 1000 বার চিল্লানির পরে 1000 বার ডাকার পরে আল্লাহ উত্তর দিবে, আবার কেরে ডাকস? খাওন চাইছস, খাওন দিছি, আবার ডাকস কারণটা কি? আল্লাহ গো, খানা পাইয়া আরো বিপদ হয়ে গেছে, গলায় আটকায়া গেছে। আল্লাহ দয়া কইরা একটু পানি দাও, আল্লাহ দয়া করে একটু পানি দাও। আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে যাবে, এরারে হামিম পান করতে দাও। হামিম, ও ভাই, হামিম কারে কয় গো? হামিম বলা হয় জাহান্নামীরা পৌঁছে গলে ওই জাহান্নামের তলায় যে গরম পুইজার রক্তগুলি জমা হবে, ওই গরম পুইজার রক্তগুলিরে হামিম বলা হয়। এই হামিমটারে লোহার পাতিলে কইরা, লোহার বর্তনে কইরা তাদের সামনে দেওয়া হবে। ওরা এই হামিমটারে, এই গরম হামিমটারে, এই পুইজার রক্তটারে ওরা পান করবে। পানি পিপাসা সহ্য করতে না পাইরা কি করবে? এইটাই তারা পান করবে। কাছে আনার সাথে সাথে গরমের কারণে জিহ্বাটা 1 হাত পরিমাণ বের হইয়া কুকুরের জিহ্বার মতো জিহ্বাটা ঝুলতে থাকবে। এরপরে হামিমটা তারা পান করবে। পান করার পরে পেটের ভেতরে গিয়া পেটের ভেতরের নারী বুড়ি উজুরি যা আছে সব লয়া পায়খানার রাস্তা
দিয়া বের হয়ে যাবে, মনে হয় শেষ হয়ে গেল। না না না, শেষ না রে ভাই, শেষ না। মৃত্যু তোমার একবার হয়েছে, আর জীবনে কোনোদিন তোমার মৃত্যু নাই। আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে জাহান্নাম থেকে বেঁচে থাকার আমল করার, যে আমল করলে জাহান্নাম থেকে বেঁচে থাকা যাবে, সেই আমল কইরা কবর পর্যন্ত যাওয়ার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন।